স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। তথ্য প্রযুক্তির এই যুগে গ্রামের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে রাজশাহীর পবা উপজেলায় নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা নামমাত্র খরচে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বলেন, বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের। এই বিপ্লবের সঙ্গে তাল মেলাতে না পারলে সবাই পিছিয়ে পড়বে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি গ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি মঞ্চ। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং গ্রামীণ যুব সমাজের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার বাতিঘর। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। সুসজ্জিত কক্ষে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারবে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের যে কোনো শিক্ষার্থী কম্পিউটার বেসিক, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্রাউজিং এবং নেটওয়ার্কিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। রাজশাহীর কাটাখালী পৌর এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালিয়ে অপহরণ মামলার মূল হোতা মোহাম্মদ বিশালকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে র্যাব জানায়, গত ২৪শে জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৬শে জুন কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের পর এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব। নওগাঁয় চালের বাজার দর নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালাচ্ছে খাদ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার। আজ কর্মকর্তাগণ সদর উপজেলা ও মহাদেবপুর উপজেলায় বেশ কয়েকটি রাইস মিল ও গুদাম পরিদর্শন করেন। পরে অবৈধ মজুদের দায়ে ৩টি রাইস মিল মালিককে ১,৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি রাইস মিলের গুদাম সিলগালা করে মজুদ করা ধান জব্দ করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁ জেলায় ৪ শতাধিক মেয়াদ উত্তীর্ণ বাস ও ট্রাক অপসারণের পদক্ষেপ নিচ্ছে বিআরটিএ। এজন্য শিগগিরই টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে। নওগাঁ বিআরটিএ অফিস জানায়, জেলায় প্রায় ২,০০০ সাধারণ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে। এর মধ্যে ২৫ বছরের ঊর্ধ্বে ১৮৯টি পণ্যবাহী ট্রাক ও ২০ বছরের ঊর্ধ্বে ২২৪টি যাত্রীবাহী বাসের নম্বরের সন্ধান পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ এ মোটরযানগুলো একদিকে যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মানুষের জানমালের ঝুঁকিপূর্ণ। তাই সরকার এসব গাড়ি ডাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী ১৮ই জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। গতকাল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী ১৮ই জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। এর আগে ২৯শে মে ৪৮তম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এ বিসিএস এ ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে গবাদি পশু। জানা যায়, গরুর লাম্পি স্কিন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে সিরাজগঞ্জের যমুনাচরের তেকানি, চরগিরিশ, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, নিশ্চিন্তপুর ও মনসুরনগর ইউনিয়নে। আক্রান্ত গরুর শরীরে ফোস্কা, জ্বর, ক্ষত ও দুর্বলতা দেখা যাচ্ছে। এ ব্যাপারে কাজীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দিদারুল আহসান বলেন, লাম্পি স্কিন ডিজিজ এক ধরনের মশা মাছি বাহিত ভাইরাসজনিত রোগ। সরকারিভাবে এর কোনো প্রতিষেধকের সরবরাহ নেই। নাটোরের সিংড়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফল ও ওষুধি গাছের চারা বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। উপজেলার প্রায় ১০০ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১,৫০০ শিক্ষার্থীকে ৪টি করে ওষুধি ও দেশীয় ফল গাছের চারা প্রদান করা হচ্ছে। প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার জন্য কৃষি মন্ত্রণালয় মোট ৬,০০০ চারা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে নিম, বেল, জাম এবং কাঁঠাল চারা। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ আহসান জানান,
উপজেলা কৃষি অফিস থেকে তালিকাভুক্ত শিক্ষার্থীদের গাছের চারা প্রদান করা হচ্ছে। চারা প্রদানকালে গাছের যত্ন ও সংরক্ষণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।